তাহলে হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কাদের নিয়ে? জেনেদেরকে নিয়ে তৈরি করেছিলেন। সংক্ষেপে বলবো, লম্বা চওড়া নয়। হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, দুটো জিনিসের মধ্যে আমি তোমাকে একটা দেব, কোনটা নেবে তুমি বলো? তোমাকে দুটো জিনিসের মধ্যে একটা দেয়া হবে। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, আয় আমার মাবুদ আল্লাহ, আপনি যেটা দেবেন আমি সেটা নেব। বলুন আপনি কি দিতে চান, আমি সেটা নেব। এমন সময় আমার আল্লাহ বললেন, ও নবী সুলাইমান, দুটোর মধ্যে কোনটা পছন্দ করো দেখে তো। এমন সময় আমার আল্লাহর পক্ষ থেকে বলা হলো, ও নবী সুলাইমান শুনে রেখে দাও, আমি তোমাকে রাজ্য দেব, আমি তোমাকে বাদশাহী দেব, অথবা অথবা তোমাকে আমি আল্লাহ ইলম দেব। বলো তুমি এই দুটোর মধ্যে কোনটা নেবে? এমন সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলেন, যদি আমি রাজ্য নিই, লোকে আমাকে রাজা মশাই বলবে, বাদশা বলবে, আমার কথায় উঠবে আর বসবে। আর যদি আমি বিদ্যা না জানি, ইলম না জানি, তাহলে আমার আল্লাহকে আমি চিনতে পারবো না। জোরে হবে না? জোরে হবে না? তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে, যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। জোরে হবে না? জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনে আমার আল্লাহ রাজি হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন। সেই সময় বলেছিলেন, ও নবী সুলাইমান, যাও, তোমার আনসারে আমি আল্লাহ খুশি হলাম। তোমাকে আমি দুটো জিনিসই দান করে দিলাম, তোমাকে আমি রাজ্যও দিলাম, তোমাকে আমি বিদ্যাও দিলাম, এমন রাজ্য দিলাম, এমন বাদশাহী দিলাম, তুমি একটা তাখতের উপর তোমার সৈন্যদের নিয়ে বসবে, তোমার সৈন্য সামন্ত সকলকে নিয়ে বসবে। বসে তুমি বাতাসকে বলবে, হে বাতাস উড়িয়ে নিয়ে চলো। আমি আল্লাহর হুকুমে তোমার কথা শুনে বাতাস তোমার হাজার হাজার সৈন্যদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে যাবে। আর তোমার আমি এমন ইলম দিলাম, এমন বিদ্যা দিলাম, তোমাকে আমি আল্লাহ এমন জ্ঞান দিলাম, এমন তোমাকে ইলম দিলাম, তুমি সব ভাষা বুঝতে পারবে, পশু পাখিদের ভাষা বুঝতে পারবে, সমস্ত জিন জিন্নাত মানুষের ভাষা বুঝতে পারবে, এমনকি ছোট্ট প্রাণী, ছোট্ট জীব, পিপিলিকার ভাষা পর্যন্ত আমি আল্লাহ তোমাকে বোঝার ক্ষমতা দিলাম। এ তরুণ যুবকেরা, কোরআন মাজিদে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা নামাল। আপনারা অনেকেই পড়েছেন সূরা নামাল। নামাল, নামাল কথার অর্থ হলো পিপিলিকা। এই সূরাতে আমার আল্লাহ, ভাই আমার, দোস্ত আমার, পিপিলিকার সরদার কি বলছেন? হযরতে সুলাইমান নবীকে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। সুলাইমান নবী তার তাখতে 12,000 সৈন্য নিয়ে যখন উড়ে আসছেন, এমন সময় পিপিলিকার সরদার তার সৈন্য, তার সঙ্গী সাথীদের বলছে, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহুম। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দেন, সুলাইমান নবী যখন উড়ে উড়ে যাচ্ছেন, এমন সময় পিপিলিকার সরদার তার সৈন্যদের বলছে, হে আমার সৈন্যরা, তাড়াতাড়ি তোমাদের বাসায় প্রবেশ করো, সুলাইমান নবী এবং তার সৈন্যরা এখনই অবতরণ করছেন। এ তরুণ যুবকেরা, এই আওয়াজটা আমার আল্লাহ শুনিয়ে দিলেন সুলাইমান নবীকে। কোরআন মাজিদে আমাদের নবীকে আল্লাহ
জানিয়ে দিয়েছেন, অর্থাৎ পিপিলিকার ভাষাও সুলাইমান নবী বুঝতে পারতেন। ছোট্টবেলা থেকে সুলাইমান নবীকে আল্লাহ এত মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন। একদিন একটা বুড়িমা মন খারাপ করে রাস্তা দিয়ে যাচ্ছে। সুলাইমান নবী বাচ্চা বয়স, ছোট বয়স। সুলাইমান নবীর আব্বা জান দাউদ নবী, তিনিও পয়গম্বর। প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ একটা দুটো তিনটে মুজিজা, মিরাকেল, অলৌকিক শক্তি, বুঝতে পারছেন। দাউদ নবী পৃথিবীর প্রথম, ভাই আমার, দোস্ত আমার, হাদ্দাদ বলা হতো। পৃথিবীর প্রথম হাদ্দাদ, যিনি আপনার লোহায় হাত দিলে লোহা অটোমেটিক নরম হয়ে যেত। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হুজুরের গলার এলহান এত মধুর আল্লাহ দিয়েছিলেন, যখন তেলাওয়াত করতেন দরিয়ার, ভাই আমার, মাছগুলো পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য, জাব্বুর শরীফ শোনার জন্য চলে আসতো। দাউদ নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, এত বড় একটা, ভাই আমার, এত বড় সম্মানের পয়গম্বরী দিয়েছিলেন, সম্মানের ক্ষমতা দিয়েছিলেন। তো সুলাইমান নবীর আব্বা জান তিনিও বাদশা, আর তার ছেলে সুলাইমান নবী তো বিশাল বড় বাদশা, সবচেয়ে বড় বাদশাই তিনি পেয়েছিলেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, সুলাইমান নবী বাচ্চা বয়স, ছোট বয়স। এমন সময় দেখতে পাওয়া যাচ্ছে, বন্ধুরা আমার, বুড়ি মা কাঁদতে কাঁদতে যায়। বুড়ি মাকে জিজ্ঞাসা করেন, মা কাঁদো কেন? বুড়ি মা সেই সময় বলেছিলেন, বাবা, ছেলে কি বলবো বাবা সুলাইমান, আমার মাথায় ছিল আটা, আমার বাড়িতে মেহমান এসেছিল, আমি মেহমানকে খাবার কিছু না পেয়ে আমি আমার নিজের ভাগের দুটো রুটি খাইয়েছিলাম। তারপরও মেহমানকে জিজ্ঞাসা করেছিলাম, মেহমান তুমি আর কি খেতে চাও? সেই সময় মেহমান বলেছিল, হ্যাঁ আমাকে আরো ভোগ লেগেছে, ক্ষুধা লেগেছে, আরো খেতে চাই। সেই সময় আমি কি করব, আমার বাড়িতে যেটুকু গম ছিল সেই গমটাকে আমি বাজারে ভাঙালাম, ভাঙিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছি, বাড়িতে গিয়ে তাকে আরেকটু খাবার ব্যবস্থা করে দেব। এমন সময় একটা ঝোড়ো হাওয়া কোথা থেকে এলো, মাথা থেকে হাওয়াগুলো এসে আমার মাথা থেকে আটাটা উড়িয়ে নিয়ে চলে গেল। এই দুঃখে আমি কাঁদছি, আমার মেহমানকে খাওয়ানো হবে না। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, বাচ্চা বয়স নবী সুলাইমান সেই সময় বললেন, চিন্তা করো না মা, তুমি কি জানো না আমার আব্বাজান একজন পয়গম্বর, আবার আমার আব্বাজান একজন বাদশা। তুমি আমার আব্বাজানের কাছে যাও, আব্বাজানের কাছে গিয়ে বলবে, আব্বাজানের কাছে গিয়ে বলবে, এই বাতাস কোথায় আমার আটা উড়িয়ে নিয়ে গেছে, তার ফাইসালা চাই, তার ফাইসালা আপনাকে করতে হবে। এমন কথা শোনেন সুলাইমান নবীর আব্বাজানের কাছে ওই বুড়িমা চলে গেল। সেই সময় বুড়িমার কথাবার্তা শুনে সুলাইমান নবীর আব্বাজান হযরতে দাউদ আলাইহিস সালাম বললেন, মা বুড়িমা, এই হাওয়া বাতাসের কি আবার ফাইসালা করব? এটা কি সম্ভব? এই কে আছিস রে? বাইতুল মাল থেকে এক বস্তা আটা বুড়িমার বাড়িতে দিয়েছ। বুড়িমা খুশি, এক গামলা আটা উড়ে গেছে, এক বস্তা আটা পেয়েছি, খুশি হবে না? হবে না, বিশাল খুশি। চলে যাচ্ছে ছোট সুলাইমান নবী, আবার দেখা মা বুড়িমা, ফাইসালা হলো? এই বাতাসের কোনো বিচার টিচার কিছু হলো? বলে, আপনার আব্বা বললেন এক বস্তা আটা দিয়ে দিতে, আমার আটা পেয়ে গেছি, আমার কোনো অসুবিধা নেই, ও বিচারা কিছু দরকার নাই। বুড়িমা, দাঁড়া, কি তুমি এসব লোক বলো দেখিনি? আরে যাও, আমার আব্বা সাধারণ কোন লোক ভাবছো নাকি? একদিকে পয়গম্বর বা একদিকে বাদশা, বাতাসের বিচার করো। হতে পারে তোমার এক বস্তা আটার দিয়ে তুমি খুশি হয়ে গেলে, তোমার ওই এক গামলা আটার এত মূল্য, হতে পারে তুমি এর থেকে অনেক বেশি আটা পাবে, তুমি নেবে না? বেশি পেলে নেবে না? বলে নিশ্চয়ই নেব, যাও বিচার চাও। বলে বাতাসের বিচার করতে ধরো না, ভালো করে দেখবে আর অনেক কিছু পাবে, ধরো। এমন সময় গিয়ে সুলাইমান নবীর আব্বার কাছে, দাউদ নবীর কাছে গিয়ে বুড়িমা বলছেন, হুজুর এই আটা আমার লাগবে না, এই এক বস্তা আমি আটা নেবো না, আমার বাতাসের বিচার করতে হবে, কেন আমার মাথার আটা উড়িয়ে নিয়ে গেল, এই বিচার আপনি করেন, আপনি তো পয়গম্বর, আপনি তো বাদশা, বিচার করেন। বলে কে বুদ্ধি দিল? এই বুদ্ধিটা দিয়েছে কে? বলে একটা ছোট মোটো বাচ্চার নাম সুলাইমান। ও বুঝেছি, সুলাইমান বলেছে, তাকে ডাকো তো আমার কাছে। ডাকা হলো, সুলাইমান নবী গেলেন। এই সুলাইমান, তুমি এগুলো কি সব বোঝাচ্ছ বুড়িমাকে, কি সব বুদ্ধি দিচ্ছ? শুধু শুধু ঝামেলায় ফেলছো আমাকে। আব্বাজান, বিয়াদবি নেবেন না, আপনি তো পয়গম্বর, আপনি তো বাদশা, আপনি বাতাসকে ডাকুন, আপনি বিচার করুন।
সর্বনাশ করেছে। কি বলো বলো দেখিনি। আল্লাহকে বলো, আল্লাহ গো এটা কি একটু বলুন, ব্যাপারটা খুলে বলুন, আমার ছেলে ধরে যেরকম করে একটু ব্যাপারটা খুলে বলুন। আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে তৎকালীন যুগে। ভাই আমার কিতাবের মধ্যে দেখা যায় আল্লাহর পক্ষ থেকে বলা হচ্ছে, ও নবী দাউদ শুনে রেখে দাও, ওই বাতাস বুড়িমার আটাকে কোথায় উড়িয়ে নিয়ে গেছে জানো? বলে আল্লাহ আপনি বলে দিন, তাহলে সবাই জানতে পেরে যাবে, বুড়িমাও জানতে পারবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে যান। এমন সময় দেখতে পাওয়া যায়, সেই সময় আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো, ও নবী দাউদ শুনে রেখে দাও, দরিয়ার উপর দিয়ে একটা বড় বোট আসছিল, জাহাজ আসছিল। সেই জাহাজের তলাটা একটু ফুটো হয়ে গেছে, ছিদ্র হয়ে গিয়ে পানি ঢুকতে লাগলো। ওই জাহাজে কয়েকশো আল্লাহর ইমানদার বান্দা ব্যবসা করে ফিরে আসছিল। তারা ইমানদার আমার দরবারে আরজু করলো, আল্লাহ গো আজকে যদি তুমি আমাদের জানমাল বাঁচিয়ে দাও, আজকে যদি আমরা বেঁচে পারি, ফিরতে পারি, আজকে যদি আমাদের ডোবা থেকে, সমুদ্রের মৃত্যু থেকে আমাদের বাঁচিয়ে দাও, তাহলে আমাদের এই সমুদ্রের যা সম্পদ আছে আমাদের জাহাজে, সবটাই নবী দাউদের দরবারে গিয়ে আমরা দান করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম জানতে পারলেন যখন নবী সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা বয়স, সেই সময় বলে আব্বা জান, তাহলে তো মিটে গেল ঝামেলা। তাহলে যে ওই যে কয়েকশো মানুষ যারা এত সম্পদ জাহাজে করে নিয়ে আসছে, সব তো আপনার দরবারে নিয়ে এসে হাজির করে দেবেন। আচ্ছা বলুন তো, যার আটার কারণে আজকে জাহাজটাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন, সে কি মাত্র এক বস্তা আটা নিয়ে বাড়ি যাবে? বলে না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যত সম্পদ আসবে তার একটা বড় অংশ ওই বুড়ি মাকে দান করে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, বুড়ি মা দেখলে তো বিচার হলো, তুমি এক বস্তায় খুশি হয়েছিলেন, আমার আল্লাহ তোমার তাকদিরে অনেক সম্পদ লিখে রেখেছেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই সুলাইমান নবীকে আল্লাহ একটা আংটি দিয়েছিলেন। এই আংটিটা দুনিয়ার আংটি নয়, এই আংটিটা হলো জান্নাতের আংটি। কিসের আংটি? জান্নাত থেকে আসা আংটি। এই জান্নাত থেকে আসা কয়েকটা জিনিস দুনিয়াতে এখনো আছে, আছে জানেন? একটা জিনিস আপনারা সব সময় দেখতে পাবেন, সেটা কি বলেন তো? জান্নাতের জিনিস। কি সেটা? যেটা বলেন খেজুর জান্নাত থেকে এসেছিল। আপনারা জানেন না খেজুর কেউ নিয়ে এসেছিল? এই মহান সাহেব আছেন তো সব জানেন না খেজুর কেউ নিয়ে এসেছিল? আমার জানা নেই। এই সর্বনাশ করেছে। আপনি কোথায় পেলেন ভাই? খেজুর জান্নাত থেকে এসেছিল, প্রথম শুনবো আমি। জান্নাত থেকে একটা পাথর এসেছিল, পাথর। হযরতে আদম নবী জান্নাত থেকে পাথরটা নিয়ে এসেছিলেন। ওই পাথরটার নাম কি বাবা? সমস্ত নবীদের নিশানা আছে। ওই সিন্দুক যার কাছে থাকবে, পৃথিবীর কোন শক্তি তাদের পরাজিত করতে পারবে না। জোরে হবে না? আজকে তারা তাবুতে সাকিনা খোঁজার চেষ্টা করছে। তাদের বিশ্বাস যে তাবুতে সাকিনা ফিলিস্তিনের জমিনে আছে, তাই তারা একটু একটু করে ধ্বংস করছে। অত বোমা ফেলে ফিলিস্তিনের ঘর বাড়িগুলোকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। তার কারণ ওরা জানে যে এটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিলে, ফিলিস্তিন দখল করলে আমরা মাটি খুঁড়ে খুঁড়ে দেখবো যে তাবুতে সাকিনা পাই কিনা। যা নবীর হাদিসে বলা হয়েছে সব মিলছে। আমি আজকে বেশি কথা বলতে যাব না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সময় খুব কম। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আংটি দিয়েছিলেন। এই যে আংটিটা আমি পরে আছি, অনেক ছেলেরা দেখবেন হাতে সোনার আংটি পরে, আছে না নাই? মুসলমানের ছেলে সোনার আংটি পরে, দেখবেন রূপোর আংটি পরে। সোনা রূপা সব পরা হারাম। পুরুষদের জন্য সোনা রূপা পরা আল্লাহ হারাম করে দিয়েছেন। মুসলমানের ছেলেরা হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা ছুচালো চুল, পায়ে কালো কার, বলছে দেখছিস আমার কত বার, 1 2 3 4 টাকার জন্য হব চোর। রাগ করবেন না বাপ, মুসলমানের ছেলে হাই রে হাই। আজকে সোনার আংটি, সোনার বালা, ভাই আমার গলায় সোনার চেন পরে ঘুরে বেড়ায়। কত ছেলের যে আমি এসব খুলিয়েছি কোনো ঠিক নাই, কত ছেলের খুলিয়েছি। বন্ধুরা আমার, সোনা পরা আল্লাহ হারাম করেছেন। রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, হাদিসের অধ্যায় আছে। বন্ধুরা আমার,
তরুণ যুবকেরা আমার, আজকে সোনা রূপায় যে আমার হাতে রূপা যেটা আছে দেখছেন, এটা 4 আনা। 4 আনা পারমিশন দেয়া হয়েছে, 4 আনা, 4 আনার বেশি নাই। এই পাথরটার জন্য আমি পড়ি, এই পাথরটা মদিনা শরীফের একটা স্পেশাল পাথর, এই পাথরটা আমার দয়ার নবী পড়তেন। তো সেই জন্য এই পাথরটার জন্য আমি এই আংটিটা পরি, 4 আনা ওজন। মনে রাখবেন, সোনা রূপা সব হলো ধাতু। নবী যেটা নিষেধ করেছেন আজকের যুগে বিজ্ঞানের বাস্তবতায় প্রমাণিত হয়েছে, ধাতুর ক্ষয় আছে, ক্ষয় আছে। সোনা রূপা যেগুলো পুরুষেরা পরে এগুলোর ক্ষয় হয়, মহিলারা পরলেও ক্ষয় হয়, কিন্তু পুরুষদের হরমোনাল ফিগারটা আল্লাহ এমন করেছেন এটা বিক্রিয়া হয়ে শরীরের সঙ্গে বিক্রিয়া হয়ে শরীরের ক্ষতি করে। আমাদের শরীরে কোটি কোটি ছিদ্র আছে, যখন ঘাম হয় তখন দেখবেন বেরিয়ে আসে, ঘামগুলো ভিতর থেকে ছিদ্রগুলো থেকে বেরিয়ে আসে। এই শরীরে এই বিক্রিয়া হয়ে এগুলোর ক্ষয় হয়ে শরীরের সঙ্গে মিশে গিয়ে পুরুষের হরমোনাল ফিগারকে চেঞ্জ করে, ক্ষতি করে। কিন্তু মহিলাদের হরমোনাল ফিগারটা আল্লাহ এমন দিয়েছেন, এরা যত খুশি সোনা রূপা পড়ুক, আল্লাহ এদের কোনো ক্ষতি হতে দেবেন না। জোরে হবে না? এছাড়া আরো অনেক কারণ আছে, আমি সে কারণে যাচ্ছি না। তো সুলাইমান নবীর হাতে আল্লাহ একটা আংটি দিয়েছিলেন, জান্নাতি আংটি। সুলাইমান নবীর সঙ্গে পাসওয়ার্ড করা ছিল একদম। সুলাইমান নবী পড়লে সেটা কাজ করবে। সুলাইমান নবী যখন বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন, এমন সময় জেনেদেরকে নিয়ে কাজ করিয়েছিলেন। জেনেরা হলো লেবার, বুঝতে পারছেন? পাহাড় থেকে পাথর কেটে কেটে সুলাইমান নবী বলে দিয়েছিলেন যে, হে আমার উম্মতেরা, আমি যদি এই অবস্থায় ইন্তেকাল করি তাহলে আমাকে তাড়াতাড়ি দাফন কাফন করে দেবে না, কারণ নবীদের জেসেম খাওয়া আল্লাহ মাটির জন্য হারাম করেছেন। আমাদের নবীর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, ইন্নামা হাররামা আলাল আরদ আনতা আকুলা আজসাদাল আম্বিয়া, নিশ্চয় আল্লাহ মাটির জন্য খাওয়া নবীদের জিসমকে হারাম করে দিয়েছেন। আমাকে দাঁড় করিয়ে দেবে, নালে জেনেরা না দেখতে পেলে কাজ করবে না। আর এই বাইতুল মুকাদ্দাসের ডিজাইন করার জন্য একটা স্পেশাল জেনের সুলাইমান নবী সন্ধান পেলেন। সেই জেনটা ছিল সমুদ্রের মোহনায়, কয়েকটা সমুদ্রের মিলন পথে মোহনায়, সেখানে ছিল সেই জেনটা। তাকে এসে ভয়ঙ্কর ভাই আমার শক্তিশালী জেন ছিল। সুলাইমান নবী কয়েকজনকে দিয়ে সন্ধান নিয়ে তার কাছে পাঠালেন, কয়েকটা জেন ধরে নিয়ে আসবে, বেটাকে ধরে নিয়ে আসবে, কাজ করতে হবে বাইতুল মুকাদ্দাস। তো বাইতুল মুকাদ্দাসের কাজ করার জন্য তাকে ধরে নিয়ে আসা হলো। সে খুব রাগে এলো, নিরুপায় হয়ে, খালি সুলাইমান নবীর ভয়ে, তাহলে আমাকে মারবে, এই ভয়ে সে এসে কাজ করা শুরু করলো বাইতুল মুকাদ্দাসে। কিন্তু খুব রাগ সুলাইমান নবীর উপরে, খুব রাগ। সুযোগ পেলে আমি সাইজ করতে হবে, এরম চিন্তা ভাবনা নিয়ে কাজ করছে সুলাইমান নবী। কয়েক সময় মাঝে মাঝে কখনো কখনো কোনো প্রয়োজনে, সেই জান্নাতি পাথরের আদব আছে তো, সুলাইমান নবী হয়তো কখনো কখনো কোনো কাজে যখন গোসল করতে যেতেন কি টয়লেট যেতেন, তখন ওই আংটিটা খুলে ওনার স্ত্রীর কাছে রেখে দিয়ে যেতেন, ওনার স্ত্রীর কাছে রেখে দিয়ে যেতেন। আর ওই বেটা জিন একদম সেটিং করা ছিল, খেয়াল রাখছিল। মনে রাখবেন, জিন এবং ফারিস্তারা যে কোনো সময় যে কোনো রূপ ধারণ করতে পারে। তো এখন যখনই দেখলো সুলাইমান নবীর হাতেতে আংটিটা নাই, তখন সে কি করলো, সুলাইমান নবীর রূপ ধরে ওই সুযোগে ওনার স্ত্রীর কাছে এসে বলল, কই গো আমার আংটিটা দাও। বলে আংটিটা নিয়ে নিল, আংটিটা নিয়ে নিল। বন্ধুরা আমার, নিয়ে নেওয়ার পরে কিন্তু আল্লাহর কুদরতি ক্ষমতা আল্লাহ এমন দিয়েছিলেন, সুলাইমান নবীর শরীরের সঙ্গে আংটির ম্যাচিং হওয়া চাই, তবে কাজ হবে, নাহলে কাজ হবে না। বুঝতে পারছেন? জেনের আর কাজ হলো না, ওই আংটিটাকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামকে আর রাজ্যের মানুষ চিনতে পারলো না, বাড়ির লোকেরাও চিনতে পারলো না। 40 দিনের জন্য বাদশাহী তাকে ছাড়তে হয়েছিল। বাদশাহী থেকে তিনি 40 দিন ভাই আমার ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন বাবা। কিন্তু ওই জেনটাও সেই সময় বাদশাহী করতে পারেনি। হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার ক্ষমতার কাজ করছিল না সেই সময়। হে তরুণ যুবক, আমার মুরব্বিয়ানিরা, একদিন সমুদ্রের ধারে তিনি গেলেন, একটা মাছ তিনি পেলেন সেখানে জেলেদের কাছে। সেই জেলেদের কাছে স্পেশাল অন্যরকম ব্যতিক্রমী মাছটা দেখে জেলেদেরকে বললেন, এটা কাটো তো বাবা। কাটার পরে দেখতে পাওয়া যায় ওই মাছটার পেটেতে নিজের সেই পুরানো আংটিটা তিনি খুঁজে পেলেন। এ তরুণ যুবকেরা, সেই আংটি আবার হাতে দেওয়ার পরে আবার হযরত নবী সুলাইমান নবীর কথা
সবাই শুনতে বাধ্য হলো। সুলাইমান নবী আমার আল্লাহ আবার সে পূর্বের ক্ষমতায় অবতীর্ণ করে দিলেন। সেই সুলাইমান নবীকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে মালাকুল মউতকে আল্লাহ পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, মালাকুল মউত এসে হাজির হলাম, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি আপনার কাছে এসে হাজির হলাম। সুলাইমান নবী বললেন, ও ভাই মালাকুল মউত, আমার সঙ্গে মুলাকাতের জন্য না আমার সঙ্গে দেখা করার জন্য না আমার রূহটা বের করার জন্য। সেই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতা বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনার সঙ্গে মুলাকাতের জন্য নয়, বরং আল্লাহ পাঠিয়েছেন আপনার রূহটা বের করার জন্য। কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন, কি বলেছেন? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্র মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ভাই আজরাইল ফেরেশতা, আমি এত সময় ধরে মসজিদ তৈরি করছিলাম। মসজিদ কিসের জন্য তৈরি করতে হয়? সিজদার জন্য। সিজদাটা কখন দি মুসলমান? নামাজের মধ্যে। তাহলে এর দ্বারাই বোঝা গেল শুধু আমাদের নবীর জামানায় নামাজ ছিল তা নয়, সুলাইমান নবীর জামানাতেও নামাজ ছিল। কথা ঠিক না ভুল? হে তরুণ যুবকেরা, যেমন রোজা ছিল পূর্বেও, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, পূর্বেও ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আল্লাহ রোজাকে ফরজ করেছেন। কাতে আমার আল্লাহ নির্দিষ্ট করেছেন, তোমাদের উপর আমার আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন তাদের তোমাদের পূর্ববর্তীদের উপর রোজাকে ফরজ করেছিলেন, তেমন রোজাও আগের নবীদের জামানায় ফরজ ছিল। নামাজও আগের জামানায়, আগের নবীদের জামানায় নামাজও ফরজ ছিল। মুসা কালিমুল্লাহর জামানাতে 2 ওয়াক্তের নামাজ ছিল। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতেও নামাজ ফরজ ছিল, কিন্তু আমাদের নবীর জামানাতে নামাজটা ধারাবাহিক সিস্টেমেটিক 5 ওয়াক্ত নামাজটা দেওয়া হয়েছিল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, তাহলে নবীরা মসজিদ তৈরি করেছেন নামাজ পড়ার জন্য। তাই নামাজকে বলবেন না কাজ আছে, বরং কাজকে বলবেন নামাজ আছে। এই জন্য আমি এখানে কলমে লিখেছি, নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার, ছাড়ো এবার, ছাড়ো ছাড়ো এবার, ছাড়ো এবার, ছাড়ো এই কাজ তোমার। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচা আর তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ফজরের সময় ঘুমিয়ে থাকি, জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব, রাখো রাখো এসব, রাখো এসব, রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি, দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। এশার সময় ঘুমিয়ে পড়ি, শরীরটা ক্লান্ত মেলিয়ে দিন। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুটি রুজি দেওয়ার মালিককে কে? তাহলে আমরা সেই আল্লাহকে যদি ভুলে যাই, তাই লিখেছি রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছাড়বেন না। সুলাইমান নবী সেই মসজিদ তৈরি করেছিলেন নামাজের জন্য।
তারপরে মালাকুল মউত যখন বলল যে আপনার সঙ্গে মোলাকাতের জন্য নয়, আপনার রূহটা বের করার জন্য, সুলাইমান নবী বলেন ভাই অনেক সময় ধরে আল্লাহর ঘর তৈরি করাচ্ছি, একটু পানির পিপাসা লেগেছে, পানি পান করার সময় দাও। সুলাইমান নবীকে সেই সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর একজন জালিল ও কদর একজন পয়গম্বর, এত সম্মানীয় পয়গম্বর, কিন্তু আপনাকে আমার পক্ষ থেকে সময় দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার আল্লাহ যখন বলেছেন রূহ কবজ করতে তখনই করতে হবে। আল্লাহ কোরআনে যেমন বলেছেন, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না, এক্সেপ্ট আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবীর জন্য শুধু ব্যতিক্রম, এছাড়া পৃথিবীর কারোর জন্য সময় চেঞ্জ করা হয়নি। সুলাইমান নবীকে সময় দেয়া হলো না। মালাকুল মউত বললেন, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমার আল্লাহ চাইলে আপনাকে আল্লাহ জান্নাতে শরবত পান করাবেন, কিন্তু দুনিয়ার পানি আর আপনার জন্য নসিবে রাখেননি। চলুন এখন আল্লাহর দরবারে আপনাকে যেতে হবে। বন্ধুরা আমার, এই কথার দ্বারা কি বোঝাতে চাইলাম? আমি বোঝাতে চাইলাম এটাই যে আজকে নামাজ পড়ি না, বুড়ো হলে পড়বো, আজকে হজ করি না, বুড়ো হলে করবো, আজকে যাকাত দিই না, পরে করব, আজকে একটু অন্যায় করে নিচ্ছি পরে নেকির কাজ করব। কখন মওত আসবে কেউ বলতে পারবো না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আজ এই পাক মাহফিল থেকে প্রতিজ্ঞা করুন, সন্ধ্যা থেকে ওয়াজ শুনছেন, নামাজ ছেড়ে দেবেন না। আর এই নামাজ আপনি ছাড়বেন না। আল্লাহর কোরআন বলছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। আপনি যদি নামাজি হন, আর সুন্নতগুলোর মধ্যে একটা সুন্নত সবচেয়ে আগে বলবো, বড় সুন্নত যেটা, সেটা বেশি বেশি পালন করুন, বাকি সুন্নতগুলো করুন, সেটা হলো মুখের দাড়ি। আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি, আজকে বড় বড় বায়ামার নায়ক গায়করা মুখে দাড়ি রেখেছে তাদের ফ্যাশন মনে করে। আপনি ছোট হোক আর বড় হোক নবীর সুন্নত মনে করে রাখুন। এই নামাজ আর দাড়ি যদি আপনার মধ্যে থাকে, 90% অপরাধ আপনার কাছ থেকে সরে চলে যাবে, আপনি আল্লাহর নেক বান্দা হয়ে যাবেন। কবরে যখন যাবেন, মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। জোরে হবে না ভাইরা আমার? আখেরি জামানা ওলি আউলিয়াদের দেখানো পথে চলুন। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে চলুন। বসিরার আল্লামা হুজুর যে পথ দেখিয়ে দিয়ে গেছেন সেই পথে চলুন। পিন্নগরী হুজুর, দাদাজান হুজুর যে পথ দেখিয়ে দিয়ে গেছেন আল্লাহর ওলিরা, সেই পথ চলুন। আখেরি জামানা অনেক রকমের দল মত মাযহাব সিলসিলা বেরোচ্ছে বাবাজি, কত রকমের ফতোয়াবাজি করছে। ফতোয়া শুনলে আপনি চমকে যাবেন। ওসব ফতোয়া আমি দু একটা বলেছি, আপনারা ইন্টারনেটে শুনবেন, আর ওসব ফতোয়ার কথা বলছি না বাবজি আমার। তাই ওলি আউলিয়াদের দেখানো পথে চলুন, ওলিয়া আউলিয়ারা যেভাবে চলেছেন সেই পথে চলুন। আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিম পথের প্রতীক বানিয়ে দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনাদের খেদমত থেকে বিদায় নেব। যাওয়ার আগে একটুখানি আপনাদের কাছে বলবো যে বুড়িমা সামান্য আটা উড়ে গিয়েছিল, প্রথমে এক বস্তা পেয়েছিল, পরে একটা বড় অংশ পেয়েছিল, জাহাজের একটা বড় অংশ বুড়িমা পেয়ে গিয়েছিল। তা আজকে জান্নাতের বাগানে যদি আপনারা কিছু দান করেন, আল্লাহ তার বিনিময়ে তো 10 দেবেন, তো কোরআনের ওয়াদা। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি আমি আল্লাহ 10 দেব, এটা আল্লাহর কোরআনের ওয়াদা। আর যদি আল্লাহ রাজি হন, ওই বুড়িমার মতো একটা বড় অংশের হকদার করে দেবেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আছেন বান্দারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর নেক বান্দা আছেন, একের বদলে 10 নেবেন। বাপ কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, ঘর সংসারের বিপদ আপদ মুসিবত থেকে বাঁচার জন্য, হেফাজতের জন্য বাম্মা কবর থেকে পড়ে পড়ে আপনাদের দিকে তাকিয়ে আছে। আমার নবী জানিয়ে দিয়েছেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিক